বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, সুন্নাতের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওর উপহার দেব জুতা দিয়ে কে কে এবার রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। দাদা ভাই আওয়াজটা দিলি ভাল লাগলো না? আল্লাহ বলে আমার পক্ষে একটা আওয়াজ দেশের আওয়াজটা ভালো লাগছে না? এবার দেখায় দে। ঠিক আমার নবীকে ওইরকম ভাবে ঠগাবার জন্য রোকানা নামে এক বদমাশকে ঠিক করলো, মোহাম্মদের সাথে কুস্তি লাগবি, না পারলে এই দেশ থেকে তাড়াই দেব। নাজুবিল্লাহ আসতে কইলি ভাই বাজান রে, তারা একটা ফরমের মধ্যে এরকম একটা দামি লেখা লেখলো, মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে তাড়ায় দিব। আবু হানিফা বলতেছে, আবু তালেব বলতেছে, তাহলে যদি আমার ভাতিজার সাথে রোকানা না পারে তাহলে কি হইব? বেঈমান গুলা কয় কিছু হইব না। দল ক্ষমতায় থাকলে যা হয়, কথা কর না কে? দেখবেন যেই দলের চেয়ারম্যান নৌকা নিয়ে পাস করছে ওর আবার টেনশন আছে। আমার শাশুড়ির দল করলি হয়েছে, কথা কর না কে? জোরে কর। আগামীকালকে আমার মাহফিল কিন্তু টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ, ওহেনে যে কমু তোমার কথা জরা জোরে সুবহানাল্লাহ কয় নাই। রাখো রাখো রাখো। এই মুসলমানের পোলা, এটা কি মাইনে নেওয়া যায়? আমার নবী না পারলে তার মাইরে তাড়াই দেবে, কিন্তু নবীর সাথে না পারলে কিছুই হইব না। আবু তালেব বলে, শোন, এটা বাপ দাদার দেশ, কারো একার নয়, এটা আমারও বাপের দেশ, তোরও বাপের দেশ। কথা বলো। এই দেশের বাতাস তোরাও খাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খায়। হ্যাঁ, সে কালেমার দাওয়াত দেয়, সে অন্যায় করেছে তাই না, বাপ দাদার ধর্ম চুনকালি মারছে, কিন্তু মনে রাখবি মুহাম্মদ কিন্তু আমার ভাতিজা। আমি তার কালেমা গ্রহণ করি নাই ঠিকই, কিন্তু তার বিরুদ্ধে কথা বললে আমি তাকে ছাড়বো না। এ ভাই যাইসটা হোন, তোরা দুটা যাইসটা ভাই, যাইসটা উডিসটা আর ওয়াজ করবো তোর জন্য 10 মিনিট, তুই গেলে আমি 1 মিনিটও করুম না। যাবি তাই যা, ওই এক আঙ্গুল দেখাইছে, এক আঙ্গুল যা, আবার আহিস কিন্তু ইনশাল্লাহ বলেন। এমনি লোক কম, আরো তুই যদি যাস গা তাহলে আমি ওয়াজ করবো কারে নিয়া। এদিকে তাকান। আবু তালেব বললেন, ঠিক আছে ভাতিজা আমার আগামীকালকে কুস্তির মাঠে যাবে, তোর রোকানারে ঠিক রাখিস। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ আছে না বাবা? রোকানারে হেরা সাজায়া গুজাইয়া আগের একদিন আগের থেকেই কুস্তির মাঠে সাজায় রেখে দিছে। আমার নবীর কাছে রাত 12টার সময় তার চাচা আবু তালেব আসছে, ভাতিজা, জি চাচা, তোমার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে, তুমি কি পারবা বাবা? আবার নবী বলে, চাচা জীবনে আমি কারো গায়ে একটা থাবুর দেই নেই, কেউ যদি গার পরে মারামারি করতে আসে আমি মুহাম্মদ তাকে ছাড়বো না। আমার নাম আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কোনদিন কাউকে একটা থাপ্পড় দেয় নাই, কিন্তু আমি যদি কাউকে থাপ্পড় দেই সে জমিনে টিকতে পারবে না। ভাতিজা তুমি পারবা তো বাবা? এখন আমার দিকে তাকাবাই, শুধু তোর চোখে এক ফোঁটা পানি দেখতে চাই আমার নবীর জন্য। আবু তালেব বলে, ভাতিজা তুমি যদি কালকে সকালে না পারো আমাকে মান সম্মান সব শেষ হয়ে যাবে। বাবা আমি তোমার অনেক কষ্ট করে লালন পালন করছি, তোমার আব্বা তোমার মায়ের গর্ভে রেখে মারা গেছে। বাজান রে, আমি তোমার বাবার আদর দিয়ে লালন পালন করছি, তোমার চাচি আম্মা তোমার মায়ের আদর দিয়ে লালন পালন করছে। ও বাবা তোমার মনে আসেনি
তোমার যখন 8 বছর 4 মাস 10 দিন বয়স, তোমার দাদা জান মারা গেলেন। 6 বছর বয়সে তোমার মা মারা গেলেন। আমার আব্বা আমারে ডাক দিয়া বলল, আবু তালেব রে, আমার কলিজার টুকরা মুহাম্মদ রে তোর কাছে রাইখে গেলাম গো বাবা, ওরে তুই দেইখা রাখিস। আমি বাবা তোর হাতে মুহাম্মদ রে উঠাই দিয়ে গেলাম। বাবা আমি রাত্রে ঘুমাইতাম না, সারা রাত্রের মধ্যে 10 বার আমি তোমার চোখের কাছে খাটের কাছে যাইতাম। আমার মুহাম্মদ রোদ গরমে ঘামাইয়া গেছে কিনা, আমার মুহাম্মদ দেখতাছি শরীরের মধ্যে ঘাম জমছে কিনা। ও বাবা, আমি তোমার না খাওয়াইয়া কোনোদিন একটা লোকমা খাবার আমি খাই, আমি জীবনে কোনদিন আমার ছেলে মেয়েদেরকে কোলে নিয়ে আদর করি নাই, বাজারে যাই নাই। আমি শুধু তোমার বাজারে শুধু নিয়ে যাই নাই, তোমার ব্যবসায় লয়ে যাইতাম। কারণ তোমার অল্প বয়সে কেন ব্যবসা শিখাইছি জানো? তুমি বড় হইয়া ব্যবসা করে খাইবা, কারণ তোমার মা বাবা বাইচা নাই। বাবা বাবা, তুমি কি পারবা আবু রোকানার সাথে? আমার নবী বলে, চাচা যান, ইনশাল্লাহ কালকে দেখা যাবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। ওয়াজের মতো আজ একটু শুনলি হয়। শুধু এখন আওয়াজ দিস ভাই, দাদা ভাই, কলিজার ভাই, তুই আমার কলিজার টুকরা ভাই, একটা আওয়াজ দিস তোরা, আমার নবীর পক্ষে আওয়াজটা হয়ে যাবে। যখন আবু তালেব বললেন, ভাতিজা তুমি কি পারবা কালকে রোকানার সাথে? ও কিন্তু 100 মানুষকে দমাইতে পারে। আমার নবী বললেন, চাচা ইনশাল্লাহ আমি জীবনে কারো গায়ে হাত তুলি নাই, কালকে তুলব। যান। আবু তালেব বাসায় চলে গেল। আমার নবী জায়নামাজ বিছাইয়া কাবার দিকে মুখটা ঘুরাইয়া হাত তুললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার নবী চাইতেন 2টা জিনিসের দ্বারা, সবরের দ্বারা আর নামাজের দ্বারা। নবী আমার ধৈর্য ধারণ করে বলেন, চাচা যান, আগামীকালকে দেখা হবে রোকানার সাথে। যুবক, যখন আমার নবী সারা রাত কান্দে, মা খাদিজা তখন বেঁচে ছিলেন। মা খাদিজা নবীর পাশে যে বলতেছে, দয়াল নবী সারাটা রাত্রের ভিতরে 1 গ্লাস পানিও খাইলেন না, আপনার কি ক্ষুধা নাই? নবী আমার বলে, খাদিজা কিসের ক্ষুধা থাকবে? আগামীকালকে যদি আমি রোকানার সাথে না পারি, ঠইগে যাই, আজীবনের জন্য ইসলাম বিদায় নিয়ে যাবে। তুমি আমার জন্য দোয়া করো, আগামীকালকে দেখা যাবে বেঈমানের সাথে আমার কুস্তি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমার নবী যখন, নবীর চাচা আবু তালেব লাফ দিয়ে দাঁড়ায় কয়, এ আবু জেহেল, তোরা আমার ভাতিজারে মারবি আর আমরা তামুক বইরে খামু। আবু তালেব বললেন, হামজারে রেডি হ, যদি ভাতিজার গায়ে আর একটা আঘাত করে পুরা মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। যদি আর একটা বার কোন আলেমকে ধরা হয়, আর একটা বার কোন আলেমকে ইন্ডিকেট করে কথা কয়, বাংলার মুসলমান কথা বলবে, কাকে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দাও। কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাও। রোকানা জমিনে ধরস্বাই হয়ে গেল, বিশ্ব নবীর বিপ্লব ঘটলো। আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যুবক, তাহলে এবার আমার সাথে ওয়াদা দে, যতদিন বাঁচবি 3টা কাজ করবি। কয়টা? জোরে কও, আরো জোরে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা।
এ কালা কোটালা বাবাজি তুই যাইস না, বয় এদিকে তাকান। এ বাবা তিনটা কাজের ভিতরে 1 নাম্বার কাজ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কে কে পড়বা দেখাতো দাদা ভাই, দেখাও তো শোনা ভাই, কলিজার ভাই। আল্লাহ এই হাতগুলাকে আপনি কবুল করেন, আল্লাহর বাবা মাকে মাফ করেন। নামো হাত। 2 নাম্বার একটা কাজ করবা, যেই কাজটা আমি সারা জীবন তোমাদের কাছে বলে যাই, যাদের মা দুঃখিনী আছে খেদমত করবা। মা রান্না করতেছে, মার রান্না ঘরের পাশে যে বসবা, মার পিঁয়াজটা মরিচটা আগায় দিবা, পারলে মার চাউল গুলে ধুয়ে দিবা, পারলে মার চুলের ভিতর কিছু কাঠ খুঁটি দিয়ে দিবা, মারে আগুন লাগাই দিবা, কাজে উপকার করবা। তুমি কি পাবা জানো? এই দুনিয়ার সবাই ধ্বংস হইলেও তুমি ধ্বংস হবে না। যার সাথে মায়ের দোয়া আছে বাজান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হই। আবার তো মা নাই, আমি কার কাছে যাব? শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবা তো দাদা ভাই, করবা করবা করবা। 3 নাম্বারে কাজ করবা, এই সমাজে যত নেশাখোর আছে ওরা দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিয়ে ভালো বানাই ফেলবা। ইনশা দাদা ভাই জানোস, একটা বন্ধু যদি একটা বন্ধুকে নামাজি বানাইতে পারে, ওই যুবকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। ভাই আমাদের নিয়ম কি জানো? একজন গাঞ্জা ধরলে আরো 3 জনে গাঞ্জাখোর বানায়। কথা কর না কেন? হালাকে একটা যুবক আপনি লাভ দেখাতো যে আমার বন্ধুরে নেশা করতো, আমি ওরে নামাজি বানাইছি, পারবি না। গাঞ্জাখোর তো ঠিকই বানাইতে পারবি, নামাজি বানায় দেখ একটা। তুই যদি একটা যুবক আর একটা যুবককে নামাজি বানাইতে পারস, কসম খোদা, কসম আল্লাহ, তুই যদি নামাজি বানাইতে পারস, একটা বন্ধুরে পয়সা খরচ করেও যদি নামাজি বানাইতে পারস, আমার আল্লাহ তোকে আগে জান্নাত দিয়ে দিবে। কি ভাই পারবি না দাওয়াত দিয়ে একটা লোককে নামাজি বানাইতে? তবে আমার বিশ্বাস যেই যুবকগুলো ওয়াজের আয়োজন করছে এরা বেশি বয়স না, অল্প বয়সেরা। কথা বলো না কেন? এই অল্প বয়সে এত বড় বিশাল আয়োজন করছে। যদিও লোক আজকে কম হয়েছে, আগের মাহফিলে অনেক মানুষ মনে করছে আসে নাই, কারণ যে কোনো সব বক্তার পারমিশন থাকে না বাবা, সরকারিভাবে অনেক বিধিনিষেধ আছে, কিন্তু ইলিয়াস রহমান জিহাদির কোনো বিধিনিষেধ নাই। ইনশাল্লাহ বলেন। হয়তো আমার বাইরে মিস্টেক করছে, মনে হয় জিহাদিও আইব না, তা না হলে আমার এই মাজমায়, কারণ আমি তো এই পারে আসছিলাম শাহজাদপুর, তোমরা জানো আমার ওয়াজে কি পরিমাণ মানুষ হয়। ইনশাল্লাহ যাই হোক, আমার মনে কোনো দুঃখ নাই। লোক 2 জন হোক আর 1 জন হোক, একজন লোকের চোখ দিয়ে পানি পড়লে আমি এনাফ। তোকে মাহফিল সার্থক, জোর করেন মারহাবা। তাহলে আমার সাথে ওয়াদা দে, যতদিন বাঁচবি আগামী বছর এই মাহফিল হবে ইনশা। তোর কষ্টের ঘাম ঝরানো পয়সা জমায় রাখবি কোরআনের মাজমার জন্য। এই আলেমুল আমার যদি তুই টাকা দেশ, 5 লাখ টাকাও যদি আমাদের লেভেলে যত বক্তা আছে দেশ, আমার টাকা একটা টাকাও কোথায় জানো? সব ডাইরেক্ট আল্লাহর ঘর মসজিদে যায়। আমার মতো বক্তার দিবি না? দিবি কারে? বাংলাদেশে অনেক ব্যবসায়ী বক্তা আছে, ইলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, তাদেরকে দিবি, কোনো প্রতিষ্ঠান নাই, তাদের যদি দেশ তাও সব হবে, কারণ সে নাইবে নবী। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা একটা কথা মনে রাখবি, আলেমুল আমাকে যদি কেউ একটা টাকাও হাদিয়া দেয়, সে বিশ্বনবীকে হাদিয়া দিল। আলেমুল আমার টাকা হলে সে কোন হারমোনিয়াম আর তবলা কিনবে না, সিনেমার হল বানাবে না, বানাইলে মসজিদ মাদ্রাসা বানাবে। আলেমুল আমার টাকা দিয়া তো গিবাত করস কে? আলেমুল আমার টাকা দিবি, মুঠ বইরা পরান বইরা দিবি, একটা কাজ করবে, যদি আলেমের ওই টাকায় কোনোদিন মসজিদ মানসা হয় আর ওই মসজিদে কেউ যদি একক তো নামাজ পড়ে, ওই আলেম জান্নাতে গেলে তুইও জান্নাতে যাবি। তুই আল্লাহকে বলতে পারবি, আল্লাহ ওই চৌহালি সরে বইয়া আমার রক্ত পানি করে পয়সা দিছিলাম ইলিয়াস রহমান জিহাদিরে, হাফিজুর রহমান সিদ্দিকিরে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীরে, হাসান জামিল রে, বাসেত কান্ডে দিছিলাম, তারা নিয়ে কি করছে দেখার বিষয় না, শুনছি তারা মসজিদ মানসা করছে, আল্লাহ নিয়ে যাও না, মানে 100% তোর এই দুয়ার খাতিরে তুই জান্নাতে যাবি। আলমারউ মাআ মান আহাব্বা মুত্তাফাকুন আলাই, বিশ্বনবী বলে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি দোয়া করি তোদেরকে আমি মোহাব্বত করলাম, যেরকম মারহাবা। আল্লাহু আকবার জোরে বলতো ভাই, জোরে বল। আমার এই 2 ঘন্টা মেহনতের পিছনে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াই বলবি, হুজুর আজ থেকে আমি আপনার বন্ধু হইলাম, আপনি যা বলবেন আমি তাই করবো। কে কে রাজি আছো? দাঁড়াও তো, আমি তোর বন্ধু বানাবো। দাঁড়া, এই ফাঁকে যারা যাবি গা, এমন বড় দিমু তোরে এখন বয়, এইভাবেই বসবি, বসা। আমি ভাবছিলাম 1 জন দাঁড়াবে, দাঁড়াইছে সব। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। কি দাদা ভাই আমারে বন্ধু বানাবি না?
বন্ধু বানাবি? এই যে নীল চাদরে তুই বয়, আমি দেখতাছি। এ ভাই এখনই মুনাজাত করবো, শোন বয়। আরে যাস কেন, তুই বয়। ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলো তো ভাই। তাহলে আমার সাথে একটা ওয়াদা দে, আমার বন্ধু বানাবি না? আমার বন্ধু বানালে আমি জীবনে কয়েকটা কাজ করি, টাটকা কাজ, দেখতো আমার লগে মিলে কিনা। আমি যখন আমার আব্বারে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন, আমি 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, প্রতি বছর আল্লাহ শুকুর, আমি কারো টাকায়ও যাই না, কোনো ট্রাভেলসের মালিকও না। আমি আল্লাহ তৌফিক দিয়েছে যদি প্রতি বছর শুকরানা হিসাবে যাই। আমি এই বছরে যাবো ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন। আমি তোর বন্ধু বানাই ওয়াদা করে গেলাম, কাবা ঘর ধরে তোকে সৌহলির কথা আমার মনে থাকবে। কেমন মনে থাকবে? অস্ত কতই করলাম বছর বার, আমার কথা মন থাকবে, বক্তারা কইয়ে যায় তোর কথা মনে থাকবে। তার পিছনে একটা কথা আছে, শোন। এক নম্বরে আমার জীবনে এই সৌহালিতে স্পিড বোর্ডে আইয়া ওয়াজ করে নেই, আলহামদুলিল্লাহ বলতে পারে না, এই জন্য মনে থাকবো। তোকে থানায় যখন গেছি, চৌহালি থানায়, জানো সব পুলিশ গুলো খারাই গেছে গা। হ্যাঁ রে, যে হাদিস হবে এখানে কেন? ওরে বাবারে বাবা, যার জন্য ফেসবুক গরম। ওই জিগা যারা আমার আনতে গেছিল, জিগা ওই যারা গেছিলাম, মিথ্যা কথা বলি না, খালি আমার চেহারাটা মাস্কটা খুলছি, যে হাদিস বুঝুন। এই সম্মানটা কে দিয়েছেন? আমি কি গুলি করতে গেছি? পুলিশের কাম হলো পকেটে ইয়াবা দিয়া তোর থানায় লয়ে যাওয়া। পুলিশের কাম হলো তোর পকেটের মধ্যে ট্যাবলেট দেখাবে, তুই এই পুলিশ খারাই গেছে গা। তাহলে বুঝকাইস আমার কাজ রাইলবার কে ভয় পায় আমাকে, কারণ আমাকে সামনে মিডিয়া থাকে, যদি কইয়া দে। আর আমার মুখ তো মুখ ফোরা, কখন কারে সাইজ করি কেউ জানেন আল্লাহ ছাড়া। কথা বলেন না কেন? রাস্তার পর দাঁড়ায় কত সাইজ করছি পুলিশে, ওই ডরেই ওরা বেশি ডরায়। কয়েকদিন আগে শ্যামলি গাড়ি দিছি, শ্যামলি গাড়ির মালিক কমু না, পরে কমু তো রাখবে না, পরে কমু। শ্যামলি গাড়ির মালিক ফোন দিয়ে কি কই যখন কমু না, বাদ দে, তোকে শাহজাদপুরি তো বাড়ি, হার রাখ, ওটা থাক। শুধু মনে রাখবি, মাঝে মাঝে আলেম ওলামা এরকম বেঈমানদের সোজা করার দরকার আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। এ দাদা ভাই, শুধু তোদের কাছে দোয়া চাই, এগুলো আমার ক্রেডিট না, মস্তানি আলেমুল আমার ক্রেডিট না, আলেমুল আমার বকা দিয়ে ক্রেডিট না, আলেমুল আমার শুধু আদর্শ। আমি তোদের বন্ধু বানাবো একটা শর্তে। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, কাবা ঘরের সামনে যেইখানে দোয়া কবুল হয়, কাবার মুলতাজমের ভিতরে 5টা জায়গা আছে, মাতাবের মধ্যে যে ডাইরেক্ট দোয়া কবুল হয়, তার ভিতরে একটা জায়গা আছে মুলতাজম, কাবা ঘরের দরজার নিচে। এই জায়গায় দাঁড়াইতে পারে না হাজিরা, লক্ষ লক্ষ হাজির নজর থাকে শুধু 2টা জায়গায়, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মুলতাজিম, যেখানে আমার নবী দাঁড়ায় কপাল ঠেকায় কাঁদতেন, ডেলি কাঁদতেন উম্মতের লেগে। আমার আব্বারে এইখানে দাঁড় করাইয়া, হুজুর হজ করছেন, আল্লাহ সবাই হজ করার তৌফিক দান করেন। এই জায়গাটা যাবেন, এই জায়গাটা খুব দামি জায়গা। আমার নবী এখানে নামাজ পড়তেন, মুসাল্লাই নবী বলা হয় এই জায়গাটা। আমি আমার আব্বাকে এইখানে বুক দিয়ে ভাবে সাইফে ধরছি, আমার আব্বাও কাবা ঘরটা বুকের মধ্যে লাগানো। আমার আব্বারে বলছে, আব্বা আমি আপনার পাও দূরে ধরছি, আপনি আমার মাফ করে দেন। এই ইলিয়াস রহমান জেহাদি, আমার কথা তোরা হাসস কান্দস, এমনি এমনি না, কারণ আছে তো। আমার তোরা যাই কিছু মনে করস, আমার সাথে আমার মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। আর এমন জায়গার দোয়া নিছি আমার আব্বার, দেখ কাবা ঘরের দরজার সামনে একবার ওই স্বর্ণের চৌকাটার সামনে 165 কেজি স্বর্ণ যে দরজার ভিতরে, এইখানে দাঁড় করাইয়া আমার আব্বার এইভাবে পাও ধরে জোড়াই ধরে বলছে, আব্বা আমার আপনি মাফ করে দেন। আমার আব্বার আমি 4 লাখ টাকা খরচ করে হজে নিছি, এই বাপের যখন পাও ধরি, আমার আব্বা কের আব্বা আছে, আমার আব্বা মনে হয় একটা জান্নাতের টুকরো হয়ে গেছে আমার কাছে। আমি আমার বাপের জ্বরের সাথে, আমার আব্বা বলে, কি হয়েছে তোমার, শরীরটা অসুস্থ না? আব্বা কালকে আবার একটু জ্বর বাবা ছিল মিনের থেকে আসার পরে। আব্বা কয় শরীরটা ভালো না? আবার শরীর ভালো, মন ভালো না। কয় কে? আবার নবীর বাবা তো বেঁচে ছিল না, আমার নবী এখানে দাঁড়ায় দাঁড়ায় কানছে বাবা বাবা কইয়া। আমি আপনার এখানে দাঁড় করাইছি, আপনি আমার মাফ করে দিলে আল্লাহ আমার মাফ করে দিব। আর আপনি যদি আমার মাফ না করেন, পৃথিবীর এমন কোন ইবাদত নাই, এমন কোন হজ নাই, জাকাত নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার ওয়াজগিরি নাই যে আমার মাফ করতে পারে। যুবক ভাইরে, আল্লাহর কসম করে বলতে পারি, কোন বাবা যদি তার সন্তানরে মাফ করে দেয়, আল্লাহও তারে মাফ করে দিবে।
আমারে যখন তুই বন্ধু বানাইছ, এই বন্ধুর কথাটা সারা জীবন মাথার মধ্যে রাখবি। আমি আমার বাবার পাও দুটা ধরতে পারি, বুকের মধ্যে নিয়ে বাবার চাইপা ধরে মাপ চাইলাম। আমার বাবা কাঁদে আর বলে, মালি আমার ইলিয়াসকে তুমি মাফ কইরা দাও। যখন আমার আব্বাই কথা বলছে, আমি সাথে সাথে বলছি, আব্বা আমারে মাফ করছেন, আমার মায়েরও মাফ করে দেন। কারণ আমার মা তো আমার 12 বছর বয়সে এতিম বানাই চলে গেছে। বাবা, কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করে, ওই স্ত্রী কোনোদিন জান্নাতে যাবে না। ও আমার মায়েরা, ভালো করে বুঝো গো মা, স্বামী যদি মাফ না করে, স্ত্রী নাজাতের কোনো ওসিলা নাই। মা, আমি কায়দা করে আমার বাবারে আমার মায়ের কাছ থেকে মাপ চাওয়াই নিলাম। হে যুবক, আমি যদি পারি আমার বাবার পা দুইটা ধরে মাপ চাইতে, বাবারে বুকি নিয়ে যদি কাবা ঘরের সামনে মাপ চাইতে পারি, লক্ষ লক্ষ হাদিস সামনে, এখানে কোন যুবক আসর তুই আমার বন্ধু হবি, ডাইরেক্ট বন্ধু। আমি তোর কাছে কিছু চাই না, যদি আল্লাহ আমারে মাপ করে, তোরে নিয়ে আমি গুনাহগার একসাথে জান্নাতে যাব। অথবা আমি যদি বিপদে পড়িয়া যাই, তুই যদি তোর বাবার খাতিরে জান্নাতে যাস, তুই আমার লয়ে যাবি। এরম বন্ধু কই পাবি? মাত্র কয়জন যুবক এখানে আসোস, লাভ দিয়ে দাঁড়ায় আমারে দেখা যে তোর বাপ এই মাঠে আছে। কার কার বাপ এই মাঠে আছে? দাঁড়া তো। বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও তো। দুই বাপ বেটা একসাথে আসো। এ যুবক দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, ওয়াজ শুনতেছে তোমার বাবা? দাঁড়াও। কার কার বাবাই মাঠে? হাসবি নাই। তোর বাবাই মাঠে আছে, তুই দেখতাছস যে আমার বাবাই মাঠে আছে। আল্লাহ, এরা দাঁড়াইছে, এরা লজ্জা শরম দিক তাকায় নাই। হ্যাঁ যুবক, আমি বলার সাথে তুই একটা দৌড় দিবি, দৌড় দিয়ে তোর বাপরে খাড়া করবি, খাড়া করে বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। তোর বাপ যদি তোর চোখের পানি দেখে মাপ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তুই বাইজিদ বুস্তাবির মতো অলি হয়ে যাইতে পারস। আমি বলার সাথে দৌড় দিবি। দে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। হ্যাঁ যুবক, দে দৌড় দে। যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। যুবক দৌড় দে, ছাড়বি না। বাবার কাছে বুকের মধ্যে ধরে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক। এই দেখ, এই যুবকটা কেমনে কাঁদতে থাক, দেখ ওর বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। যুবক দেখ তোর বাবা কোথায় আছে, এখনো সময় আছে, বুকে ছাড়িস না। আমি বলবো তারপরে ছাড়বি, কাঁদতে থাক, বাপরে নিয়ে কাঁদতে থাক। তোর বাপ একদিন তোর এইভাবে বুকি নিয়ে অনেক কাঁদছে, তোর বাপ একদিন অনেক কাঁদছে। যুবক, তুই যখন অসুস্থ ছিলি তোর বাবা অনেক কাঁদছে, তুই এখন কাইন্দা বাপরে দেখাই দে। তালবে ইলমরা, তোর বাবাই মাঠে নাই। তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। যুবক, একটা যুবক দৌড় দিয়েছে, বড় ভাইয়ের বুকি নিয়ে কান্দো তো। ও দাড়ি পাকা বাবা, তোমাদের যাদের বাবা নাই, তুমি তোমার বাবারে বুকি নিয়ে কান্দো। আল্লাহ যেই যুবকগুলা বাবার কাছে মাপ চাইছে, এদেরকে তুমি মাফ করে দাও। যুবতী বোন, তোমার মা যদি কাছে থাকে, তুমিও জান্নাতটা কিনে এলাও। তোমার মার কাছে মাপ চাইয়া মার কাছ থেকে তুমি জান্নাতটা খরিদ করে লাও। আল্লাহ যেই যুবকগুলা লজ্জা শরম বাদ দেয়া বাবার কাছে মাপ চাইলে, এদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন। ওই যে দেখো ভাই বাইরে বুকি নিয়ে কান্দে। যুবক, তোর বড় ভাই নাই? দাড়ি বাঁকা বাবা, আপনার বড় ভাই নাই? ওই যে দেখো সিল্লাইয়ার কান্দে। দাঁড়াও। যুবক, তোর ভাই নাই, তোর বড় বন্ধু আছে না? বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছে। এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাও তো। এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপ চাও তো। বলো, বন্ধু তুই আমার মাপ না করলে বলে আল্লাহ মাফ করবে না, রোজা নামাজে কাজ হইব না যদি মানুষ মানুষকে মাপ না করে। একটা দৌড় দিয়ে